হ্যালো, নমস্কার বন্ধুরা। কমার্স শেখো খুব সহজেই এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যাকাউন্টেন্সির সেকেন্ড কনসেপ্ট, যেটাকে আমরা লেনদেন বা ট্রানজ্যাকশন বলে থাকি, বা অন্য ভাষায় বিজনেস ট্রানজ্যাকশনও বলে থাকি। তো এই বিজনেস ট্রানজ্যাকশনটা কী সেটা জানার জন্য আমাদের আগে বুঝতে হবে হোয়াট ইজ অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষণ। হিসাব রক্ষণ হলো সেই জিনিসটা যেখানে আমাদের এই বিজনেস ট্রানজ্যাকশনগুলো প্রপারলি ডে ওয়াইজ ডকুমেন্টেড করে রাখা হয় হিসাব রক্ষণ বা ট্রানজ্যাকশানের খাতাতে। তাহলে এই যে ট্রানজ্যাকশান যে ওয়ার্ডটা আমরা ইউজ করছি, সেই ট্রানজ্যাকশান জিনিসটা আসলে কি সেটা আমাদের আগে বুঝতে হবে, তবে আমরা প্রপারলি হিসাব রক্ষণ বা অ্যাকাউন্টিং কি সেটা আমাদের ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে এই ট্রানজ্যাকশান বা বিজনেস ট্রানজ্যাকশান বা লেনদেন হলো এমন একটি আর্থিক ঘটনা যার ফলে যে কোনো ব্যবসায়ে আয়, ব্যয়, লাভ, ক্ষতি, বিনিয়োগ, সম্পত্তি, যে কোনো টাইপের যা যা ব্যবসার সঙ্গে লাগে সেই সব জিনিসগুলোর ওপরে আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে একটা প্রভাব ফেলে, সেগুলোকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়। এবং এই আর্থিক, আবার রিপিট করছি, এবং এই যে চেঞ্জটা হচ্ছে আয়, ব্যয়, লাভ, ক্ষতি, সম্পত্তি, দেনা, এটাতে যে চেঞ্জটা হচ্ছে সেই পরিমাণ চেঞ্জটা আমাদের অ্যাকাউন্টিংয়ের খাতায় লিপিবদ্ধ করা যাবে। যে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে সেইটা অ্যাকাউন্টিংয়ের খাতায় লিপিবদ্ধ করা যাবে। এই রকম যেগুলো লেনদেন হয় সেইগুলোকে আমাদের বিজনেস ট্রানজ্যাকশন বা ব্যবসায়িক লেনদেন বলা হয়। তাহলে এটা ক্লিয়ার যে যে চেঞ্জটা হচ্ছে এই অ্যাসেটে বা লাইবিলিটিতে, ইনকামে, এক্সপেন্ডিচারে, ইনভেস্টমেন্টে, সেইটা ফিনান্সিয়ালি বা অর্থের হিসাবে বিচার করা যাবে, বা তার আর্থিক যে চেঞ্জটা হচ্ছে সেটা মূল্যায়ন করা যাবে, তবেই সেটাকে ব্যবসার ভাষায় বিজনেস ট্রানজ্যাকশন বলা হবে। তাহলে যে জিনিসগুলো আমাদের আর্থিকভাবে মূল্যায়ন করা যাবে না সেগুলোকে কি ট্রানজ্যাকশন বলা হবে? বন্ধুরা, সেগুলোকে ট্রানজ্যাকশন বলা হবে না। যেমন কিছু উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা তোমাদের কাছে যদি ডিসকাস করি তাহলে পয়েন্টটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ধরো কোনো ব্যবসায় মালিক মূলধন হিসাবে, ক্যাপিটাল হিসাবে কিছু টাকা ইনভেস্ট করলো, এটা ব্যবসায়ের খাতায় ট্রানজ্যাকশন হিসাবে লিপিবদ্ধ করা যাবে, কারণ এখানে একটা টাকার পরিমাণ আছে, সে টাকাটা ব্যবসায় ইনভেস্টমেন্ট হচ্ছে, সেটা মালিক ইনভেস্ট করছে, ব্যবসাতে লাগছে, তাহলে এটা একটা ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল হিসাবে ব্যবসায় ট্রানজ্যাকশন হিসেবে এটাকে ধরে নেওয়া হবে। নেক্সট হচ্ছে ব্যবসায় মালিক কোনো একটা টাকা ট্রানজ্যাকশন হিসাবে তার ব্যবসা থেকে তুলে তার পার্সোনাল কাজে ইউজ করলো, তাহলে সেটা ড্রয়িংস হিসাবে ট্রানজ্যাকশন হিসাবে ধরা হবে, কারণ একটা পার্টিকুলার ডেটে টাকার একটা লেনদেন হচ্ছে। ঠিক আছে। কোনো সম্পত্তি কেনা হলো, ব্যবসায়ের জন্য একটা কম্পিউটার কেনা হলো, তাহলে সেই যে কম্পিউটারটা কেনা হলো তার জন্য ব্যবসায়ীকে একটা টাকা দিতে হলো, কম্পিউটার যে বিক্রি করছে তাকে। তো একটা অ্যাসেট কেনা হলো, তো অ্যাসেটের এগেনস্ট একটা ট্রানজ্যাকশন হলো, তাহলে একটা টাকার লেনদেন হলো, আর একটা ব্যবসার সম্পত্তি বাড়লো, তাহলে দুদিক থেকে দুটো এন্ট্রি হলো, তাহলে এই দুটোকেই একটা ট্রানজ্যাকশন বলা হচ্ছে। একটা হলো কম্পিউটার কেনা মানে অ্যাসেটের বৃদ্ধি হলো, একটা হলো কম্পিউটার কেনার জন্য যে টাকা ব্যবসায়ীকে দিতে হলো বা খরচা করতে হলো সেটাও একটা ট্রানজ্যাকশন হিসেবে ট্রিট হলো, বা ব্যবসায় একটা লেনদেন হিসেবে ট্রিট হলো। নেক্সট যদি আমি একটা এক্সাম্পল নিই, যে কর্মচারীদের বেতন, কোনো ব্যবসায় অনেক কর্মচারী কাজ করে, তাদের বেতন দিতে হয়, তার পারিশ্রমিকের বিনিময়ে তারা কাজ করে থাকে, তাহলে এই যে বেতনটা দেওয়া হচ্ছে সে বেতনটাও ব্যবসায় ওয়েজেস বা স্যালারি হিসাবে ট্রিট করা হচ্ছে, তাহলে এই জিনিসটাও একটা ট্রানজ্যাকশন হিসেবেই ট্রিটমেন্ট হচ্ছে, কারণ এখানে একটা টাকা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে, ব্যবসায়ের থেকে যে কর্মচারী তার কাছে টাকাটা যাচ্ছে, তাহলে ব্যবসায়ের থেকে একটা ট্রানজ্যাকশন হিসাবে একটা কর্মচারী টাকাটা পেলো, তাহলে এটাও হিসাব রক্ষণের খাতায় লিপিবদ্ধ করা হয় বা অ্যাকাউন্টিংয়ের খাতায় এটাকেও ডকুমেন্টেড করা হয়, তাহলে এটাও একটা ট্রানজ্যাকশন হিসেবে ট্রিট হচ্ছে। এবার একটা এক্সাম্পল ধরি, ধরো বছরের শেষে কোনো একটা কোম্পানি কর্মচারীদের নিয়ে পিকনিক করাতে গেল পার্সোনাল কাজে, যেটার সঙ্গে ব্যবসায়ের কোনো সম্পর্ক নেই, তাহলে এটাকে কি ট্রানজ্যাকশন হিসেবে ধরা হবে? এটাকে ট্রানজ্যাকশন হিসাবে ধরা হবে না, কারণ এর সঙ্গে ব্যবসায়ের কোনো
সম্পত্তি, আয়, ব্যয়, লাভ, ক্ষতির কোনো সম্পর্ক নেই। কর্মচারীরা টাকা তুলে ব্যবসায়ের মালিকের জন্মদিন পালন করলো, তাহলে ব্যবসায়ের থেকে কোনো টাকা বেরোলো না, তাহলে কি এটাকে ট্রানজ্যাকশন হিসাবে ট্রিট করা হবে? এটাকেও ট্রানজ্যাকশন হিসাবে ট্রিট করা হবে না, কারণ এতে ব্যবসায়ের আয় বা ব্যয়ের উপরে কোনো ইম্প্যাক্ট পড়ছে না। যেমন কম্পিউটার কেনার এক্সাম্পলটা আমি দিলাম, ব্যবসায় একটা সেলফ বা র্যাক, বড় ব্যবসায়ী, তার একটা বড় ব্যবসা আছে, একটা বড় মিষ্টির দোকান আছে, যেখানে মিষ্টি সাজিয়ে রাখা হয়, সেইখানে যে র্যাকে মিষ্টিটা সাজিয়ে রাখা হয় সেটা একটা কেনার পরিকল্পনা করেছে। একটা সিচুয়েশন যে মিষ্টির র্যাকটা সে কিনে নিয়ে এলো এবং দোকানে রেখে ব্যবসা চালু করলো। যখন এই মিষ্টির র্যাকটা কেনা হয়ে গেল তখন সেখানে ব্যবসা থেকে টাকা দিয়ে ওই র্যাকটা কিনে নিয়ে আসা হলো কার্পেন্টারের কাছ থেকে, তাহলে এইখান থেকে ব্যবসা থেকে টাকা বেরোলো, কার্পেন্টারের কাছে টাকা গেল। উল্টো দিকে মিষ্টির যে র্যাকটা সেটা একটা কোম্পানির অ্যাসেট, সে অ্যাসেটটা ওইখান থেকে কোম্পানিতে এসে ঢুকলো, তাহলে কোম্পানির অ্যাসেটটা বাড়লো, তাহলে এটাকে ট্রানজ্যাকশন হিসেবে ট্রিট করা হবে। কিন্তু যতক্ষণ না এই অ্যাসেটটা কেনা হয়েছিল, ব্যবসার মালিক যখন ওটা পরিকল্পনা করছিল যে ওটা কিনবে এবং কোনো টাকা তখনও পর্যন্ত বেরোয়নি, বা কোনো অ্যাসেট ওই র্যাক, মিষ্টির র্যাকটা তখনও পর্যন্ত এসে দোকানে ঢোকেনি, তাহলে কি সেটাকে ট্রানজ্যাকশন হিসেবে ট্রিট করা হবে? বন্ধুরা, সেটাকে ট্রানজ্যাকশন হিসেবে ট্রিট করা হবে না, কারণ এখানে কোনো আর্থিক পরিমাপের, যেটা আমরা প্রথমেই বুঝলাম যে টাকাটার চেঞ্জ হচ্ছে, এক জায়গা থেকে টাকা আরেক জায়গাতে যাচ্ছে, বা সম্পত্তি বাড়ছে ব্যবসায়, সেই ট্রানজ্যাকশন যতক্ষণ না হচ্ছে, অর্থের বিনিময়ে লাভ বা ক্ষতি বা ফিনান্সিয়াল যে চেঞ্জ সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেটাকে ট্রানজ্যাকশন হিসেবে ট্রিট করা যাবে না। তাহলে ফিউচারিস্টিক কোনো অ্যাসেট কেনা হবে, সেই পরিকল্পনা যতক্ষণ আছে সেটাকে কোনো ট্রানজ্যাকশন হিসাবে ট্রিট করা যাবে না, কিন্তু যখনই সেটা কেনা হয়ে যাবে তখনই সেটাকে ট্রানজ্যাকশন হিসেবে ট্রিট করা হবে। এতক্ষণ যেটা ডিসকাস করলাম সেটার বেসিসে আশা করি তোমাদের কাছে ট্রানজ্যাকশন বা বিজনেস ট্রানজ্যাকশন বা লেনদেন, ব্যবসায়িক লেনদেন, যে টার্মেই কোশ্চেনটা আসুক তোমরা পরিষ্কারভাবে সেটা পরীক্ষায় উত্তর দিয়ে আসতে পারবে। তোমাদের কাছে কনসেপচুয়ালি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। পরীক্ষায় লেখার জন্য তোমাদের যা নোট দরকার সেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া আছে। তোমাদের ইলাবোরেট করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি একবার ডেসক্রিপশন যেটা হয় বা সংজ্ঞা যেটা হয়, ডেফিনিশন যেটা হয়, সেটা তোমাদেরকে একবার পড়ে শুনিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে আর্থিক ঘটনা বা কার্যকলাপের ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে এবং যা অর্থমূল্যে পরিমাপযোগ্য ও হিসাবের বইতে লিপিবদ্ধ করা যায় তাকে ব্যবসায়িক লেনদেন বা বিজনেস ট্রানজ্যাকশন বলা হয়ে থাকে। এই ব্যাপারটাই আমরা এতক্ষণ ডিসকাস করলাম যে ব্যবসায় অ্যাসেট বাড়ছে, লাইবিলিটি বাড়ছে, সম্পত্তি বাড়ছে, আয় ব্যয় হচ্ছে এবং তার ফলে যে একটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে বা টাকার লেনদেন হচ্ছে, সেই টাকাটা পরিমাপযোগ্য, কত টাকা খরচা হচ্ছে সেই জিনিসটা হিসাব অ্যাকাউন্টিং করা যাচ্ছে বা অ্যাকাউন্টেবল, সেই ব্যাপারটা টাকাটা অ্যাকাউন্টেবল, সেটাকে খাতায় লেখা যাবে কত তারিখে সেই টাকাটা কত খরচা হলো, এই জিনিসটা ডকুমেন্টেড করা যাবে, তাহলে সেটাকেই আমরা একমাত্র ব্যবসায় বিজনেস ট্রানজ্যাকশন বা ব্যবসায়িক লেনদেন বলবো। এরপরেও তোমাদের কাছে এই বিষয়টা নিয়ে যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, সেই ব্যাপারে আরও ফার্দার আমরা এটার উপর তাহলে ডিসকাস করব। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যত সংখ্যক পারো বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করো যাতে তারাও এটার থেকে উপকৃত হয়। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক দিও, আর ভিডিওটাতে যদি তোমাদের কিছু জানার থাকে বা কোনো কিছু ভিডিওটা দেখে মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আরও ডিসকাস করলে বেটার হয়, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।